রসুলিল করিম ওয়ালিহি ওয়াসহাবিহি আজমাইন। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠের এই বিশাল জনসমুদ্রের সংগ্রামী সভাপতি, শহীদি কাফেলা পাবনা জেলা শাখার সংগ্রামী অভিভাবক, পাবনা 5-4 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব অধ্যাপক আবু তালেব মন্ডল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত, এ উপমহাদেশের অন্যতম কিংবদন্তি নেতা, মানবতার মূর্ত প্রতীক জনাব ডক্টর শফিকুর রহমান বক্তব্য রাখবেন। উত্তরবঙ্গের কৃতি সন্তান, শহীদি সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মৌলানা রফিকুল ইসলাম, 10 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী সহযোদ্ধা ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইরা, আমি স্পষ্ট ভাষায় ব্যর্থহীন ভাবে পাবনার এই জনসমুদ্র থেকে বলতে চাই, শহীদ মৌলানা মতিউর রহমান নিজামীর রক্তে ভেজা এ জেলায় কোন সন্ত্রাসীর ঠাঁই দেব না আমরা ইনশাআল্লাহ। শহীদ মৌলানা আব্দুল সোবহানের ঘামে ঘোরা রক্তে ভেজা এই মাটির একটি কোণাও আমরা কোন গডফাদারের হাতে ছেড়ে দেব না ইনশাআল্লাহ। আমরা আজকের এই বিশাল সমাবেশ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করে যাব, আমরা ততক্ষণ পর্যন্ত নিথর হব না, নিস্তব্ধ হব না, থেমে যাব না, যতক্ষণ পর্যন্ত এই পাবনা জেলার 5টি আসনের বিজয় ছিনিয়ে না আনতে পারব। আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, এই বিশাল মুক্ত ময়দান থেকে আপনাদেরকেও হাত তুলে শপথ করার আহ্বান জানাচ্ছি, কোন বাতিল শক্তির কাছে, কোন অপশক্তির কাছে আমরা শির দিব, কিন্তু ইসলামী আন্দোলনের মর্যাদা ক্ষুণ্ণ হতে দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, সর্বশেষে বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখার পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামী পাবনা 2 আসনের পক্ষ থেকে, দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ,
10 দলীয় নির্বাচনী জোট দিন জিন্দাবাদ, দাঁড়িপাল্লা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় পাবনাবাসী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন সারা দুনিয়ার মুসলিম উম্মার হৃদয়ের স্পন্দন, সারা দুনিয়ার ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার, যার রক্তের বিনিময়ে আজকে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, আমাদের সেই প্রিয় রাহবার, বিশ্ব মুসলিম ইসলামী আন্দোলনের অন্যতম নেতা